রাধে শ্যাম, রাধে রাধে। রাধারানী অশেষ কৃপায় সবাই ভালো থাকেন, ভালো আছেন। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। নাচে রে গৌরাঙ্গ হরি নিজ সংকীর্তনে। এবার নাচে রে গৌরাঙ্গ হরি নিজ সংকীর্তনে, নিজের নাম নিজে করে আনন্দিত মনে। নাচে রে গৌরাঙ্গ হরি নিজ সংকীর্তনে, নিজের নাম নিজেই করে আনন্দিত মনে। নিজে নাচে অপরে নাচায়, কি জানি কি সুখ যে পায়। নিজে নাচি নিজেরে নাচায়, কি জানি কি সুখ যে পায়। নয়ন জলে বাসায় হরি নামে গানে, নয়ন জলে বাসায় হরি নাম গানে। নাচে রে গৌরাঙ্গ হরি নিজ সংকীর্তনে, নবদ্বীপের পথে পথে ভক্তগণ নিয়ে সাথে মহারঙ্গে নেচে নেচে প্রেম বিলায় সবাই। নবদ্বীপ পথে পথে ভক্তগণ নিয়ে সাথে মহারঙ্গে নেচে নেচে প্রেম বিলায় সবাই। ব্রজ প্রেমের বুক্তা হরি রাধার বাবু চুরি করি, ব্রজ প্রেমের বুক্তা হরি রাধার বাবু চুরি করি। এসেছে নদিয়া পুরী রাধার রূপ লুকায়ে। ব্রজ প্রেমের বুক্তা হরি রাধার বাবু চুরি করি, এসেছে নদিয়া পুরী রাধার রূপ লুকায়ে। মহারঙ্গে নেচে নেচে প্রেম বিলায় সবাই, খেয়ে খাওয়ার দাম নাই চায় এমন দয়াল কই দেখা যায়। খেয়ে খাওয়ার দাম নেই চাই এমন দয়াল কই দেখা যায়। আজ এসেছে নদিয়ার ব্রজ প্রেমের কি দায়। আজ এসেছে নদিয়ায় ওই ব্রজ প্রেমের কি দায়। এসেছে নদিয়ার পুরী রাধা রূপে রূপ লুকায়, এসেছে নদিয়ার পুরী রাধার রূপে রূপ লুকায়। গোপী প্রেমের ঋণে ঋণী বৃন্দাবনের নীলমণি, গোপী প্রেমের নীলমণি ঋণে ঋণী বৃন্দাবনের নীলমণি। হেতার গৌর গুণমণি নেচে নেচে যায় রে, হেতায় গৌর গুণমণি নেচে নেচে যায় রে। নাচে রে গৌরাঙ্গ হরি আমার, নাচে রে গৌরাঙ্গ হরি নেচে নেচে প্রেম বিলায়। নাচে রে গৌরাঙ্গ হরি নেচে নেচে প্রেম বিলায়। যে আসে সেই তো পায় না, এলে ডাকো তাই বিনামূল্যে প্রেম বিলায়। দয়াল গৌর নদিয়ায় বিনামূল্যে প্রেম বিলায়, আমার দয়াল গৌর নদিয়ায়। পাপি তাপি অদম আতুর ত্যাগী বুকি বুকা চতুর, পাপি তাপি অদম আতুর ত্যাগী বুকি বুকা চতুর। নদে এসে গৌরার প্রেমে চকের জলে বুক পাশায়, আমার নদে এসে গৌরার প্রেমে চকের জলে বুক পাশায়। গৌর যেছে যেছে জনে জনে নিজে নিজে প্রেম বিলায়। নদে এসে গৌরা প্রেমে চকের জলে বুক বাসায়। গৌর যেছেন যেছেন জনে জনে নিজে নিজে প্রেম বিলায়। অপূর্ব হে প্রেম রঙ্গ সদাই উজ্জ্বল এত রঙ্গ, অপূর্ব এই প্রেম রঙ্গ সদাই উচ্চল এত রঙ্গ। ছাড়িয়া সকল সঙ্গ চল মন এবার যাই নদিয়ায়। ছাড়িয়া সকল সঙ্গ চলে মন যাই নদিয়ায়। গৌর প্রেম
প্রেমে গা বাসায়ে বলবো মুখে গৌরনিতাই আমি গৌর প্রেম গা বাসায়ে বলবো প্রেমে গৌরনিতাই ব্রজ প্রেমের বুক্তা হরি রাধার বাব চুরি করি এসেছে নদিয়ার পুরী রাধার রূপ লুকায়ে। রাধে শ্যাম, রাধে রাধে। আমার গৌর নদিয়ায় এসছেন সেই ভাগবত ধামে। আজ আমাদের ভাগবত তৃতীয় স্কন্ধ শ্রীমদ্ ভাগবত। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। তৃতীয় স্কন্ধ ভাগবতের নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদিরয়ৎ। নারায়ণে নমস্করি নমি নরোত্তম ভক্তিবরে বন্দি করে নমি বিশ্বরূমে। সরস্বতী দেবী পায় জানাই পনতি নমি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস পতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। জয় বিঘ্ন বিনাশন। শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায় তৃতীয় স্কন্ধ বিদুরের গৃহত্যাগ। বিদুর কিভাবে গৃহত্যাগ করলেন আজ আমরা সেই কথা নিয়ে আলোচনা করব। সুত কয়ে সম্বুদিয়া সৌনক সুজন তোমার প্রশ্নের কথা কইব এখন। সুখদেব সম্বুদিয়া সৌনক বলছেন তোমার প্রশ্নের কথা আমি কইব এখন। সুখদেব কোন তবে পাণ্ডু বংশধর বিদুরের গৃহত্যাগ শুনরাজাপর। সুখদেব বলছেন পাণ্ডু বংশধর পরীক্ষিতকে যে সুখদেবের গৃহত্যাগের কথা এবার শুনেন। যখন তেজন কৃষ্ণ কৌরবের বাস পাণ্ডবের গৃহে তার যেদিন নিবাস। যেদিন কৌরবের বাসস্থান ছাড়িয়া পাণ্ডবের গৃহে আসিয়া বাসস্থান করছেন সেই দিন ওই মহামতি বিদুর সুধীর কৌরবের গৃহত্যাগ করলেন। সেই দিন বিদুর স্থির করলেন আমিও কৌরবের বাসভবনে থাকবো না, কৌরবের বাসভবন ত্যাগ করব। যথায়না রয়ে কৃষ্ণ অধর্মত তাই সেই স্থানে জ্ঞানীজন কবু নাই যায়। যে স্থানে আমার গোবিন্দ নাই সেই স্থান অধর্ম, সেই স্থানে কোনোদিন কোনো জ্ঞানীজন যায় না। মনে মনে এই কথা কলি আলোচন সকল সম্পদযুক্ত আপন ভবন। মনে মনে বিদুর এই কথা আলোচনা করলেন যে সকল সম্পদযুক্ত আপন ভবন, এই যে আপন ভবন, এই ভবন সবচেয়ে সম্পদ। সহজে করিয়া ত্যাগ বিদুর সুমতি পাণ্ডবের দুঃখে দুঃখী হইলেন অতি। তাই সহজে বিদুর ত্যাগ করিয়া পাণ্ডবের দুঃখে দুঃখিত হইলেন। একে একে তেজে গ্রাম নগর প্রান্তর কমে বনে প্রবেশেন হয়ে সুকাতর। কমে কমে বনের মধ্যে প্রবেশ করছেন। নানা স্থান বমি গিয়া মৈত্রেয়ের পাশ। বিদুরের অন্তরে তবে জাগিল উল্লাস। দেই প্রশ্ন তুমি মোরে জিজ্ঞাসিলে আজ। সেই প্রশ্ন বিদুরের মিত্রীয় সমাজ, সেই প্রশ্ন বিদুরেরও মিত্র সমাজের কাছে বলছে। সর্বেশ্বর কৃষ্ণ যবে দৈত্যর কারণ পঞ্চগ্রাম লাগি যান হস্তিনা ভুবন। সর্বেশ্বের প্রশ্ন বিদুরের মিত্রীয় সমাজ। পঞ্চগ্রাম লাগে যান হস্তিনাগর। ৫টা গ্রাম নিয়ে হস্তিনানগর ছিল। তথা হইতে ফিরিবার কালে ভগবান আপন আলয় ভাবে বিদুরের স্থান। তথা হইতে ফিরার সময় রাত্র হয়ে গেছিল, তাই আপন আলয় ভাবিয়া বিদুরের গৃহে প্রবেশ করছিলেন। সুখমুখে সুনহেন কথা শুনিয়া রাজন ইতিমধ্যে আনন্দতে হয়ে নমগন। সুখের মধ্যে মুখে শুনিয়া পরীক্ষিত খুব আনন্দিত হয়েছেন। অনন্তর পরীক্ষিত হৃষ্ট মনে অতি করজোরে কহিলেন মুনিবর অতি। তারপর পরীক্ষিত হাত জোর করিয়া মুনিবরকে বলছেন বলো সেই কথা প্রভু করুণা করিয়া জুড়াইব চিত্ত যাতে শেষব শুনিয়া।
আমার বিদুর আর গোবিন্দের কথা বলো, সেই কথা শুনে আমার মন জুড়াইব। কোন স্থানে কোন কালে বিদুর সুজন মৈত্রেয় ঋষি আসি আপন দর্শন। কোন স্থানে আসিয়া কিভাবে দর্শন করলেন, কি হইল আলোচনা, কহ সেই কথা। কিভাবে সে আলোচনা হইল, শুনিয়া জুড়াব মোর হৃদয়ের ব্যথা। আমার হৃদয়ের যে ব্যথা আছে সেই ব্যথা জুড়াইবে। বিদুর অতীব ভক্ত, নির্মল স্বভাব, সকলের জ্ঞাত আছে তাহারও প্রভাব। বিদুর পরম ভক্ত এবং নির্মল স্বভাব, সবেই জানে উনাকে। বিদুর মৈত্রেয় মাঝে যত কথা হয়, বর্ণনা করেন প্রভু তত্ত্ব সমুদয়। বিদুর আর গোবিন্দর সাথে যে কথা হয়েছিল সেই কথা আমাদেরকে বলেন। মিত্রেয় স্বজন শ্রেষ্ঠ, বিদুর স্বজন, উভয়ের কথা নয় অফলাভাজন। উভয়ের যে কথা এটা অফলাভাজন নয়, ফলাভাজন। উভয়ের মহাজ্ঞানী কিবা প্রশ্ন হয়, কিবা সত্য তার মুখে হইল উদয়। উভয়ের মধ্যে যে প্রশ্ন কিবা সত্য কিভাবে উদয় হইল। বিদু ও মিত্রের কথা যত সাধুজন, পুণ্যবাণী বলি সদা করেন পূজন। বিদুর আর গোবিন্দের যে কথা হয়েছিল, সাধুগণ পুণ্যবাণী বলিয়া সেই কথাকে পূজা করতেছে। রাজারও প্রার্থনা শুনি সুকত পদন, কইলেন শুনো রাজা সেই বিবরণ। রাজার প্রার্থনা শুনিয়া সুখদেব বলতেছেন সেই কথা। সুখকন শুনো শুনো পাণ্ডু মহাবীর, বিদুরের গৃহত্যাগ হইল সুস্থির। তাই বিদুরের গৃহত্যাগ সুস্থির হইল। তব বংশে পূর্ব কথা শুনহ রাজন, ইয়াতে পাইবে জ্ঞান আধ্যাত্ম কখন। তোমার বংশের যে কথাগুলা শুনো, সুখদেব বলছেন পরীক্ষিতকে। অধর্মে মজিয়া রাজা ধৃতরাষ্ট্র বীর, পাপমতি লাভ করি হইল অস্থির। ধৃতরাষ্ট্র পাপমতি অস্থির করছেন অধর্মে মজিয়া, কারণ লুয়া সঙ্গগুণে জলে বাসে। তাই ধৃতরাষ্ট্রেরও তাই হয়েছে। হৃষ্ট করিবার তরে দুষ্ট পুত্র পতি, অধর্ম আশ্রয় লয় অন্ধ নরপতি। দুষ্ট পুত্রকে আনন্দিত করার জন্য ধৃতরাষ্ট্র অধর্মের পথ বেছে নিয়েছিলেন। যতুগৃহে পাণ্ডবেরা করিতে দহন, পুত্রকে অনুমতি দিলেন রাজন। যতুগৃহ বানাইবার জন্য, যে গৃহকে পাণ্ডবকে দাহন করার জন্য, সেই আজ্ঞা কিন্তু ধৃতরাষ্ট্র দিয়েছিলেন। যখন দ্রৌপদীকেশ দরি দুঃশাসন, সবার মধ্যে বস্ত্রতার করিল হরণ। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, দ্রৌপদীর অশ্রু জলে বাসে বক্ষস্থলে, কুমকুম দুইয়া তাতে সিক্ত ভূমি তোলে। দ্রৌপদীর যখন অশ্রু জলে কুমকুম দইয়া, সিন্দুর দইয়া অশ্রু জলে পড়তেছে, এতক দুর্দশা দেখে কুরু মহাবীর, না করি নিষেধ তাই রইলেন স্থির। তিনি নিষেধ করলেন না সেই কুরু মহাবীর ধৃতরাষ্ট্র। কপট পাশা জবে হারির ধর্মপতি, দ্বাদশ বর্ষ বনে করিয়া বসতি। পাশা খেলা যখন হারিয়া যুধিষ্ঠির 12 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন। পুনশ্চ মাগেন যবে ধৃতরাষ্ট্র পাশ, পূর্ব প্রতিজ্ঞায় মতে দিতে রাজ্যবাস। তখন ধৃতরাষ্ট্র গিয়ে বলছেন, হে পিতামহ, পূর্বভাবে আমাকে রাজ্যের আশ দিবেন। বলছিলেন তো আপনি আমার যখন আমি বনবাস ছেড়ে আসবো তখন আমাকে রাজ্য ফিরিয়ে দিবেন। অহংকারে মাতির জবে অন্ধ নরবর, না দিলেন পিতৃরাজ্য পাণ্ডব গোচর। অহংকারে হইয়া পাণ্ডের রাজ্য দিলেন না। যখন বাঁধিল রণ কুরুক্ষেত্র নামে, দূত বেশে কৃষ্ণ গিয়া সেই কুরুদামে। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হইল তখন দূত বেশে কৃষ্ণ সেই কুরুদামে গিয়েছিলেন। পাণ্ডব কৌরব যাতে সুমিলন হয়, হেন উপদেশ দেন কৃষ্ণ দয়াময়। পাণ্ডব আর কৃষ্ণ কুরুপক্ষের যাতে যুদ্ধ না হয় তার জন্য আমার গোবিন্দ উপদেশ দিতে গিয়েছিলেন। নানা মতে ধৃতরাষ্ট্র বুঝানো বিস্তর, যাহাতে না হয় রণ অতি ভয়ঙ্কর, যাহাতে যুদ্ধ না হয়, এই জন্য নানা মতে আমার গোবিন্দ বুঝাইছেন। শ্রীকৃষ্ণেরও সেই বাণী অতি মধুময়, বিস্ময়াতি কর্ণেতা সুধাবর্ষী হয়, অতি সুধাবর্ষ হয়। কৃষ্ণের সে হেন বাণী শুননি পবর, উপহাস করিলেন তাহার বিস্তর। কৃষ্ণের বাণী শুনিয়া ধৃতরাষ্ট্র উপহাস করলেন। হেনকালে মহামতি বিদুর সুজন, তেজিয়া কৌরব গৃহ করেন গমন। তখন এইগুলা শুনিয়া বিদুর ধর্মজ্ঞ, উনি ধর্মপ্রাণ ব্যক্তি, কৌরবের বাসস্থান ত্যাগ করিলেন। যবে কুরুক্ষেত্র রণ হন সংগঠন,
বিদুরে ডাকিয়া অন্ধ করেন মন্ত্রণ। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন শুরু হয়ে যাবে, তখন বিদুরকে ডাকিয়া বলছেন, পাণ্ডব সহিত আশা ধৃতরাষ্ট্র করে, পাণ্ডব মঙ্গল আশা বিদুর অন্তরে। পাণ্ডব সহিত আশা ধৃতরাষ্ট্র করে, আর পাণ্ডবের মঙ্গল আশা বিদুর অন্তরে। বিদুর চাইতেছে যাতে আমার পাণ্ডবদের মঙ্গল হোক। অন্ধের যন্ত্রণা শুনি কয়েন বচন, শুন কুরুরাজ এবে মম সুমন্ত্রণ। অন্ধের যন্ত্রণা শুনিয়া বলতেছেন, বয়সতে হ জ্যেষ্ঠ তুমি কুরুপতি, কি বলিব তোমা দেব আমি মূরমতি। তুমি বয়সতে অনেক বড় আমার, তাই জ্যেষ্ঠ তাপ মানে দাদা, তোমাকে আমি কি বলবো। এই মাত্র হিতভাবে কইব বচন, পিতৃদন পাণ্ডবের কল প্রত্যাবন। পাণ্ডবের যে দন আছে তাদেরকে ফিরিয়ে দাও। তুমি বুদ্ধিমান হ বুঝ মহাবীর, কিবা দোষ করিল সে পাণ্ডব সুধীর। তুমি বুদ্ধিমান, কিন্তু পাণ্ডবরা কি দোষ করছে। দুই ভাই তুমি রাজা কুরু পাণ্ডু নাম, আমারও অগ্রজ তুমি চরণের প্রণাম, তাই তোমার চরণে আমি প্রণাম করলাম। দুই ভাগে এই রাজ্য করো বাজন, পাণ্ডব লোক অর্ধ দুর্যোধন। এই রাজ্যকে দুই ভাগ করিয়া অর্ধেক পাণ্ডবকে দান করো, আর অর্ধেক দুর্যোধনকে দান করো। বংশের মঙ্গল হোক কিবা কাজরণে, অধর্মের কবে জয় বাবো রাজা মনে। অধর্মের জয় হবে না সেই কথা মনে মনে ভাবো। কত দোষ করিয়াছ তুমি মহাবীর, পাণ্ডবরা দেখো কিন্তু রইয়াছে স্থির। তুমি অনেক দোষ করছো দাদা, কিন্তু তোমার এই দোষের সময়ে পাণ্ডবরা মুখ খুলে না, স্থির হয়েছে। বিকদ সর্পসম করিল গর্জন, করিলে যতক দোষ করিয়া স্মরণ। সামান্য সে বীর নয় তুমি কত কর বয়, রুষিলে সে জন রাজা ভীষণ সংশয়। যদি ভীম একবার রুষে তাইলে কিন্তু পারবে না তুমি। ভাবিয়া দেখো রাজা শ্রীমধুসূদন, পাণ্ডবের পক্ষ এবে করেন গ্রহণ। তাই একবার শুনো ভাবিয়া আমার গোবিন্দ কিন্তু পাণ্ডব পক্ষে চলিয়া গেছে। পূর্ণ ভগবান যারে করে জ্ঞানে জন, সদা তার সবাস বাঞ্ছে দেবগণ। পূর্ণ ভগবান যাকে যার পক্ষে যায় স্বয়ং গোবিন্দ তারই জয় লাভ হয়। রাজ চক্রবর্তী সেই যদু বংশমণি, এখনো নগরে রহেন আপনি। পাণ্ডবের পতি রাজা সহায় ঈশ্বর, দাও তার পিতৃরাজ্য ডাকিয়া সত্তর। তাকে পিতৃরাজ্য দান করো পাণ্ডবকে। কুলের মঙ্গল হোক, ধর্মের কারো অক্ষণ। বুঝ রাজা মহাবাক্য স্থির করি মন, আমার বাক্য একবার লো দাদা। যদি বলো দুর্যোধন না শুনিবে কথা, তাহলে শ্রবণ করো আমারও বারতা। তাহলে আমার কথা শুনো। তব পুত্র দুর্যোধন মতিমান নহে, মতিমান দুষ যেন পুত্র রূপে রহে। মতিমান দোষ তোমার পুত্রের মধ্যে রয়েছে। শ্রীকৃষ্ণ বিদ্বেষী যে জ্ঞাত সর্বজন, না হয় প্রয়োগ তাই অপত্য বচন। শ্রীকৃষ্ণ যার বিদ্বেষা হয়ে যায় তার কোনোদিন ভালো হয় না। বিমুখ হইয়া তুমি কৃষ্ণের প্রতি, পালিতেছ দুর্যোধন পুত্র স্নেহতি। তুমি কৃষ্ণের কথায় বিমুখ হইয়া তুমি দুর্যোধনকে লালন পালন করতেছ। অপত্য নহেন তবে পুত্র দুর্যোধন, তা হতে তোমাদের হইবে পতন। তোমার এই দুর্যোধন থেকে এই কুরুবংশ পতন হইবে। কুলের মঙ্গল যদি চাওয়ে রাজন, হেন কুল লক্ষণ পুত্র কর বর্জন। তাই এই কুল লক্ষণ পুত্রকে বর্জন করো। ধৃতরাষ্ট্র এইরূপ কইলা বিদুর, দুর্যোধন ক্ষুদাম্বিত হইল প্রচুর। তাই দুর্যোধন খুব রাগ করল। ভূততে অধীর হয়ে কম্পিত অদর, কর্ণ দুঃশাসনে ডাকে কহেন বিস্তর। কর্ণ আর দুঃশাসনে ডাকে, আর দুর্যোধন বলছে শকুনি সহ মিলি সেই দুষ্টমতি তিরস্কার করি হয়ে বিদুরের প্রতি। তাই সবাই শকুনি সহ সবাই তিরস্কার করিয়া বিদুরকে বলছে, কে আনিল দাসী পুত্র পিতার সদন, কুটিল অন্তরে নিচ জন্মাজন। কে সেই দাসী পুত্রকে আনলো এখানে কুটিল ডে? যাহার অন্যতে তু দুষ্ট আজন্ম পালন, তাহার মঙ্গল কার্য করিছ সাধন। সাধুজন বাক কর, সাধুতার বাপ কর এই দুরাচয়, শ্মশান স্বরূপ অতি অমঙ্গলময়। দন আদি যাহা আছে করিয়া হরণ, গৃহে হতে দূর করি দাও বিসর নির্বাসন। তাইলে তোমার ওনার দন যা আছে সব আনিয়া ওনাকে গৃহ থেকে বার করিয়া দাও। বিদুরে কথা শুনি মর্মে বেতা পান, মনোদুঃখে মন রাখি অন্ধপতি চান। তাই মনোদুঃখে রাখিয়া অন্ধের প্রতি চাইতেছেন উনি।
হরির বিচিত্র মায়া বুঝিত পদন, প্রসাদের পুরোদ্ধারে রাখি সরাসন, নিগত হয়েন তেজি হস্তিনা নগরী, চায়ে যথা চায়ে দুই নয়ন জাহান তয়া করি। তাই হস্তিনা নগর ত্যাগ করিয়া দুই নয়ন যেদিকে যায় সেই দিকে বের হয়ে গেছে। আছিল যতক পুণ্য কুরুবংশ মাঝে, তা আসে একে একে বিদুরেরও কাছে। যা পুণ্য বংশ ছিল কুরু সমস্ত কিছু বিদুরের কাছে চলিয়া আসছে। সুবুধ রচিল গীত হরিকথা সার, বিদুরের গৃহত্যাগ করিয়া বিস্তার, বিদুর উদ্ভব সংবাদ। সুত কয়ে শুনো শুনো মহামুনিজন, বিদুরের উদ্ভব কথা করে স্থির মন। তাই বিদুর আর উদ্ভবের কথা বলি। সুখদেব কয়ে ডাকি পাণ্ডু নরবরে, উদ্ভব সংবাদ কথা শুনো তো বলে। তাই সুখদেব বলছেন উদ্ভবের বর্ণনা কথা শুনো। গৃহ তেজি গিয়া সেই বিদুর সুজন, অরণ্য নগর তীর্থে করেন ভ্রমণ। তাই গৃহ ত্যাগ করিয়া বিদুর অরণ্য নগরে তীর্থে ভ্রমণ করতেছেন। যত তীর্থে আছে সেই কৃষ্ণের মূরতি, একে একে সর্বত্র করিলেন গতি। গোবিন্দের নামে যত তীর্থ আছে সমস্ত তীর্থ উনি ভ্রমণ করতে লাগলেন। প্রথম ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করলেন, তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বাবা বিশ্বনাথের পূজা দিলেন, তারপর আস্তে আস্তে গমন করতে লাগলেন সমস্ত তীর্থ যত আছে। যান তিনি যথারোহে সুরম্যনগর, হরি মায়া বলে যাহা অতি শুভাকর। যেটায় হরি মায়া বলে অতি শুভাকর সেই জায়গায় যান। কোথা উপবন মাঝে করেন গমন, কোথা বা মহামহাগিরি করেন দর্শন, কোথা বা নির্মূল স্বচ্ছ তট নিরজল, কোথা বা সরসী তীরে ভূষিত কমল। সমূর্তিতে স্থিত হরি হেরেন যতায়, চিত্ত বুঝিবারে যান বিদুর ততায়। তাই চিত্তকে সান্ত্বনা করার জন্য তীর্থ ভ্রমণ করতে গেলেন। বিদুর যখন করে পৃথিবী ভ্রমণ, হরির তুষণে ব্রত করেন গ্রহণ, তখন হরির ব্রত ধারণ করলেন বিদুর। আচরণ ছিল তবে পবিত্র উদার, সংকীর্ণ হৃদয় কবু ছিল না তাহার। লঘু খাদ্য মধ্যে তার তীর্থ জলে স্নান, ভূমিতে শয়নার বৃক্ষ চাল পরিধান। ভক্তরা, সত্যিকারের ভক্তরা চায় না ধন জন, তারা চায় কি গোবিন্দ দুবেলা দুটো প্রসাদ হইলে হবে, আর কিছু লাগে না আমার। সংসারিক যত সুখ হন বিস্ফোরণ, দিলেন সব চিন্তা আত্মীয় স্বজন। তাই সংসারিক আত্মীয় স্বজন সমস্ত চিন্তা ত্যাগ করলেন। ভারত ভ্রমিতে ক্রমে বিদুর সৃজন, প্রবাস তীর্থেতে পরে করেন গমন। প্রবাস তীর্থ ত্রিবেণী সঙ্গমে গমন করছেন। একাচ্ছত্রে মহারাজ জন্ম ধর্ম যুধিষ্ঠির, সে সময় রাজা হন এই পৃথিবী। সে সময়ে রাজা হন এই পৃথিবী যুধিষ্ঠির। কৃষ্ণের সাহায্য সেই পাণ্ডুর নন্দন, একচ্ছত্রে এই বিশ্ব করিছে শাসন। মহাগর্বে তাই একচ্ছত্রে পাণ্ডুর নন্দন মানে পরীক্ষিত এই রাজ্য শাসন করে। মহাগর্বে কুরুকুল রয়েছে সংহার, দাবানলে যথাবন হয়ে ছাড়কার। আপন আত্মীয় বধ করিয়া শ্রবণ, অনুতাপ করিলেন বিদুর সুজন। তাই বিদুর অনুতাপ্ত হইলেন। প্রবাসে ত্যাগী জান সরস্বতী তীর, শ্বেতবর্ণ পূর্ণময় শুভে যত নীর। ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী প্রবাস খণ্ড। প্রবাসের অর্থ কি বলেন তো? ত্রিবেণী শব্দের তো গঙ্গা যমুনা সরস্বতী মিল। গঙ্গা হইলেন পাপ বিমোচনী, সমস্ত পাপ নাশ করবে না। যমুনা ভক্তি দানকারী, আর সরস্বতী জ্ঞান বুদ্ধি দানকারী। এই তিনটাই মিলিয়া ত্রিবেণী সঙ্গম। উপাসনা অসিত হিত তৃত মনোপিত আর বায়ু গ্রহ শ্রাদ্ধদেব তীর্থ চমৎকার। শ্রাদ্ধদেব মানে তীর্থ চমৎকার এলো ত্রিবেণী তীর্থ, যেখানে পিতৃদের উদ্দেশ্যে আমরা অস্থি বিসর্জন করি এবং শ্রাদ্ধ কার্য করি। অগ্নিগো সুদাস নামে সেই তীর্থ ছিল। বিদুর আসিয়া সবে শবন করিল, তখন বিদুর আসিয়া সেই তীর্থের জল সেবন করল। রাধে শ্যাম, রাধে রাধে। আছিল যত কততা মহাঋষিগণ, হরিগৃহে তারা সবে করেন গমন। যত মহাঋষি আছিল সবাই হরিগৃহে গমন করিয়াছেন। ক্রমক্রমে সেই সবে করি দর্শন, হৃদয় করেন শান্ত বিদুর সৃজন। তখন ত্রিবেণী সঙ্গমের জল সেবা করছেন, তখন ওনার হৃদয় শান্ত হয়ে গেছে। বিরাজিত যথাহেরে হরিষ মূরতি,
পূজন বিদুর তাহা স্থির করিমতি। দেবতা ঋষির দ্বারা নির্মিত মন্দির করিলে পূজন সেই বিদুর সুধীর। এই জন্য আমরা বলি ত্রিবেণী সঙ্গম, কুম্ভ, মহা পুণ্য কুম্ভ 12 বৎসর পর হয়। কুম্ভর জলে তো পুণ্যবান। আপনার শরীরে যদি কোনো পাপ ঢুকিয়া যায়, কোনো দুরাচারিয়ে যদি কোনো কিছু করিয়া থাকে আপনার শরীরে, সমস্ত পাপ ত্রিবেণীর জল সেবা করলে চলিয়া যায়, দেহ পবিত্র হবে। গঙ্গায় পাপ নাশ করবেন, যমুনায় আপনাকে ভক্তি দান করবেন, আর সরস্বতী আপনাকে সেই আগের জ্ঞান ফিরাইয়া দিবেন। করিল পূজন সেই বিদুর সুদূর, তাই বিদুর গিয়া সেইখানে পূজন করল। মন্দির মণ্ডিত সেই বিষ্ণুক্ষেত্র আর অন্য অন্য তীর্থ যত পৃথিবীর মাজার, সকল তীর্থতে গিয়া বিদুর সুমতি করিলা সেবন, সবে ভক্তি ভরে অতি সব তীর্থর জল গিয়া সেবন করছে। সুরাষ্ট্র, সৌবীর, মৎস্য, কুরুজাঙ্গ আর ক্রমে ক্রমে সেই সব দেশ হয় পার, সব দেশ পার হইলেন। বিদুর যমুনা তীরে করি আগমন, হরিভক্ত উদ্ধবের পান দর্শন। যখন বৃন্দাবনে গেছেন তখন হরিভক্ত উদ্ধবের সঙ্গে দেখা হয়েছে। হরিভক্ত মহাজন উদ্ধব সুজন করেন বসত তিনি তথা সেইখানে হরিভক্ত উদ্ধব ছিলেন। বৃহস্পতি শিষ্য তিনি, শ্রীকৃষ্ণের বান্ধব উদ্ধব ছিল বৃহস্পতির শিষ্য আর শ্রীকৃষ্ণের ছোটবেলার বন্ধু। বিদুরে হেরেন সেই সুধীর উদ্ধব, তাই বিদুর তাকে পেয়েছেন। উভয়ে হেরিয়া উবে প্রেমে আনন্দিত, একজনে আরেকজনকে দেখিয়া কৃষ্ণ প্রেমে আনন্দিত। আলিঙ্গন আদি করে হয়ে পুলকিত, দুইজনে একজনে আরেকজন আলিঙ্গন করতেছে, গলা জড়িয়া ধরতেছে। বিদুর তাহারে করি গাঢ় আলিঙ্গন, সবার কুশল বার্তা শুধানো তখন। বিদুর গাঢ়ভাবে আলিঙ্গন করিয়া সবার কুশল বার্তা শুনাইছেন। যাদব গণের কথা জিজ্ঞাসে উদ্ধবে, কেমন আছেন কুরুসব ও পাণ্ডবে, সমস্ত কিছু উদ্ধব জিজ্ঞাসা, কেমন আছেন সব জ্ঞাতি বন্ধুগণ, অন্য অন্য আত্মীয়রা আছেন কেমন, সবের কথা উদ্ধব বলছে। উদ্ধবের কর ধরি কহে না বিদুর, কর ভাগ্যবান মোর মন দুঃখ দূর। তুমি ভাগ্যবান, তুমি বৃন্দাবনে আছো, আমার মনের সমস্ত দুঃখ জ্বালা তুমি দূর করো। পুরাণ পুরুষ দুই আছেন কেমনে, ব্রহ্মা প্রার্থনা মতে জন্মিয়া ভুবনে। রাম কৃষ্ণ নাম ধরি আসিয়া ভুবন, করিলেন পৃথিবীর মঙ্গল সাধন। রামকৃষ্ণ নাম ধরছেন, আমার বলরাম আর কৃষ্ণ আসিয়া প্রথমেই বৃন্দাবনে আসছেন, ব্রজভূমিতে আসিয়া ব্রজের মঙ্গল করছেন। ধন্য সেই বাসুদেব পূজিত কৌরব, সেই বাসুদেব পূজিত কৌরব, কিরূপ কুশল তার বল উদ্ধব। ভগিনী গণের যিনি অর্থ করে দান, ভগিনী পতির করে সন্তোষ বিধান। পূজনীয় বসুদেব আছেন কেমন, পূজনীয় বসুদেব মানে কৃষ্ণর বাবা কেমন আছেন, সেই কথা বলি মোর সুস্থ কর মন। পূর্বজন্ম কামনামে পদ্মুন্ন সুজন, রুক্মিণী করেন তারে গর্বেতে ধারণ। পূর্বজন্মে পদ্মুন্ন ছিল কাম, রুক্মিণী তাকে গর্বেতে ধারণ করছেন। কে? বলরামকে। অতি মহাবীর সেই ভুবন মাজার, কিভাবে আছেন তিনি, কেমন প্রকার। অতি মহাবীর, ভুবনের মধ্যে সর্বশক্তিমান মহাবীর অনন্ত নাগ বলরাম, তিনি কিভাবে আছেন। বুঝ বিষ্ণু ছাত্রত্রেয় সকলের পতি, অচলা বকতি আজার কৃষ্ণের পতি। যদুপতি বয়ে যিনি তেজি সিংহাসন, সত্যয়ন করে পূর্বে বনে পলায়ন। যদুপতির বয়ে যে বনে চলে গেছেন তাকেও তিনি কেমন আছেন। শ্রীকৃষ্ণ অবয়লবী নগরে আসেন, কেমন আছেন বলো সেই উগ্রসেন। শ্রীকৃষ্ণের ঠাকুর দাদা উগ্রসেন, উনিও কেমন আছেন। কি কব সাম্বের কথা, শ্রীকৃষ্ণ সন্তান রতিশ্রেষ্ঠ সেইজন সবার প্রধান। সেই কৃষ্ণের ছেলে শাম্ব, উনিও কেমন আছেন। অম্বিকা কার্তিক রূপে লবেন যাহারে, ইয় জন্মে জাম্বুবতী পাইলেন তারে। অম্বিকা কার্তিক রে ইয় জন্মে জাম্বুবতী গর্ভে ধারণ করছিলেন। বল উদ্ভব তার বল কুশল, হোক সুস্থির মম চিত্ত সুমঙ্গল। তাই উদ্ভবকে বলছেন, হ্যাঁ বলো। অর্জুনের প্রিয় শিষ্য সাত্তকী সুজন, শ্রীকৃষ্ণ নিকটে যুগ করে অধ্যায়ন। মহাযোগী শ্রেষ্ঠ সেই মহাযদুবীর,
কেমন কুশল তার বলো সুধীর, শ্রীকৃষ্ণ চরণ রেণু হেরিয়া নয়নে, যেজন বুমেতে রয়ে প্রেমমগ্ন মনে। বৃন্দাবনে যে রেণু, সেই রেণু শ্রীকৃষ্ণের চরণ রেণু। সেই রেণুতে যদি একবার কেউ গড়াগড়ি দেয়, তার পুনর্জন্ম নবিদ্যতে। দিল্লিতে পাগলখানাতে যদি কেউ যায়, তাকে সুস্থ করিয়া আনা যায়। আর কেউ যদি রাধারানীর চরণে দাস্যত্ব করিয়া বৃন্দাবনে চলে যায়, সে আর কোনোদিন বৃন্দাবন থেকে ফিরে না। যেজন ভূমিতে রয়ে প্রেমমগ্ন মনে, সেই কৃষ্ণ চরণ রেণু আজও বৃন্দাবনে বিরাজমান। অতীব নিষ্পাপ সেই অক্রূর সুজন, বল উদ্ধব তিনি আছেন কেমন, অক্রূর বা কেমন আছেন। যজ্ঞবাবু অর্থযথা বেদের বচন, দরিয়া কৃতার্থ করে তিনি ভুবন। অদিতি যেমন গর্বে করদরে দেবগণ, তেমনি দৈবকী কৃষ্ণে করেন দানন। অদিতি যেমন গর্ভে ধারণ করছিলেন, সেমন দৈবকী গোবিন্দকে ধারণ করছেন। পূজনীয়া দৈবকী সে জ্ঞাত সর্বজন, বিষ্ণুর জননী তিনি আছেন কেমন, দৈবকী স্বয়ং বিষ্ণুর জননী কেমন আছেন। শ্রীকৃষ্ণের উপাসনা করে যে জন, অনিরুদ্ধ সুখ বল বিবরণ। মথুরাতে কিভাবে আছেন, চারিভাগে অন্তরে করে হরে বিভাজিত। চতুর্থই অনিরুদ্ধ বেদতে স্থিত, শব্দের উৎপত্তি তিনি শিয়রির বচন, বল উদ্ধব তিনি আছেন কেমন। চারুদ্রেশ আদিযত পুণ্যাত্মা যাদব, শ্রীকৃষ্ণকে আত্মারূপে ভাবিলেন সব। কেমনে সুখেতে যারা দাপিছেন কাল, বলিয়া উদ্ধব নাশ মনের জঞ্জাল। বলিয়া আমার মনে একে সান্ত্বনা করো, বিদুর বললেন। আরো এক কথা আমি জিজ্ঞাসি তোমায়, পাণ্ডব কুশল বার্তা বলো আমায়। আরো এক কথা বলি, বিদুরকে বলছেন যে পাণ্ডবের কুশল বার্তা আমাকে বলো। যাহারও দেখা সবাই দেখি রাজলক্ষ্মী সতী, পরিত্যক্ত যুদ্ধদেন অতি দুষ্টমতি। সেই রাজা যুধিষ্ঠির কৃষ্ণার্জুন সহ ধর্ম মার্গগামী হয়ে তাকে রহর। ধর্মের মর্যাদা তিনি পালেন নিশ্চয়, পূর্ববর্তী পুরুষেরও যাহা ধর্ম হয়। যার পদাঘাত নাহি রণভূমি নয়ে, গদার বিচিত্র পথে যেইজন রহে। সর্পতুল্য কুদি সেই ভীষণ মহাশয়, কুরুকুল প্রতিকুদ তেজেন নিশ্চয়। ছদ্মবেশী মহাদেব কিরাত রূপেতে, সমাচ্ছন্ন যার বানে তুষ্ট অতিচিতে। অতিশ্রেষ্ঠ কীর্তিদারী গান্ডীবী প্রদান, শত্রুহীন হয়ে সেই আছেন মহান, শত্রুহীন হয়ে আছেন। নেত্রলুম যথা রাখে নয়ন যুগলে, যুধিষ্ঠির ভীমার্জুন তেমনি সকলে। রয়েছেন রক্ষণার যারে কুন্তি পালে, মাতৃসূত সহদেব তারও সে নকুলে। যুধিষ্ঠির কুন্তি আর মাতৃ, কুন্তি দেবী রইল যুধিষ্ঠির ভীম অর্জুন, আর নকুলার সহদেব হইল মাতৃর ছেলে। এই মাতৃ ছেলে দুইটাকে কিভাবে রাখছেন কুন্তি দেবী। দুর্যোধন পাশ থেকে রাজ্য চিনাইয়া, আসনে কুশনে তাহা তুষ্টিযুক্ত হইয়া দুর্যোধন পাশ থেকে কি রাজ্য ফিরিয়া পাইছেন। কুন্তির বিধবা কুন্তির আশ্চর্য জীবন, পুত্রের পালনের জন্য জীবন ধারণ করছে। আছেন সকলে তারা কুশলে বান্ধব, তাদের সকল কথা বল উদ্ভব। ঈর্ষি পাণ্ডুপুত্রের পাণ্ডু সহদর, আমরা যে বারবার আপনার গড়। অধগামী জ্যেষ্ঠভাতা ধৃতরাষ্ট্র সেই, দুঃখিত তাহার জন্য মুক্তি আর নেই। দুঃখিত, বিদুর বলছেন তার আর মুক্তি নাই। কি কব উদ্ধব তোমার হৃদয় বিদরে, অন্ধরাজ লাগে মোর যে দুঃখ অন্তরে। অন্ধ রাজার জন্য আমার দুঃখ অন্তরে। পাণ্ডুপতি কিবা হিংসা পুত্রেরও কারণ, নগর হইতে মোরে করে নির্বাসন। তাই নগর হইতে আমাকে নির্বাসন করিয়া দিছে ধৃতরাষ্ট্র। পাণ্ডবের হস্তে তার বংশের বিনাশ, শতপুত্র সুখে তার বইছে নিঃশ্বাস। পাণ্ডবের হাতে তার শতপুত্র বিনাশ হবে। জ্যেষ্ঠভাতা হন তিনি মম অপমান, তার কাছে নাই করি কোনো অভিমান। তিনি আমাকে জ্যেষ্ঠভাতা, কিন্তু আমাকে অপমান করছেন, কিন্তু আমি কোনো অভিমান করি নাই। কারণ কৃষ্ণ ভক্তেরা মন সবসময় স্পষ্ট থাকতে লাগে, অভিমান থাকতে লাগে না। যখনই কোনো কৃষ্ণ ভক্তের মনে অভিমান হয়, তখনই তার ধ্বংস হয়ে যায়। তথাপি স্মরিয়া তার সুখেরও কারণ, কুরু রাজ দুঃখ মোর দইছে জীবন। তাই কুরু রাজের জন্য আমার জীবন দইতেছে। সেই হরি ভগবান নবরূপ ধরে, উৎপাদন করে ব্রহ্ম মানব অন্তরে। সেই হরি আমার গোবিন্দ মানব অন্তরে উনি উৎপাদন করেন।
তাহারে প্রসাদে আমি সকলের সার উপলব্ধি করিয়াছি মাহাত্ম্য তাহার। তারও অনুগ্রহে মোর সুখ দুঃখ নাই, নিশ্চিন্ত হইয়া আমি বমিতেছি তাই। আমার সুখ দুঃখ সব ত্যাগ করিয়া আমি এবার ভ্রমণ করতেছি। পড়িয়া কিরূপ লীলা বুঝিতে না পারি, বিচিত্র তাহার মায়া দেখেছি বিচারি। শ্রীহরির ভক্ত যত পাণ্ডুপুত্রগণ, বনবাসে গিয়া দুঃখে করিল বরণ। শ্রীহরির যে ভালোবাসার পাণ্ডুপুত্রগণ, তারা বনবাসে গিয়েছিল, গিয়া দুঃখ করিল বরণ, সমস্ত দুঃখ। শোনো বাবা, কৃষ্ণ ভক্তরা কিন্তু খুবই দুঃখ পায়, কিন্তু ভগবান দুঃখ দিয়ে দিয়ে ভক্তকে পরীক্ষা করেন যে ভক্ত তরে কিনা নান, তারপরে তাকে দাসের অনুদাস বানান। কুরুসভায় হয়ে গুরু অপমান, কেন হরি তার শাস্তি নাই করে দান। কুরুসভায় যে অপমান হইল, হরি কেন শাস্তি দান করলেন না? কৃষ্ণ বুঝিতে পারিন আজ তাহারও কারণ, কেন শান্তি নাই দিলা শ্রীমধুসূদন, কেন শান্তি দিলা না তা বুঝি। যে সকল নিপতির জাগে অহংকার, পৃথিবীর নানারূপ করে অত্যাচার। যখন অহংকার জাগে তখন মানুষরা অত্যাচার করে। সকলেরও একসাথে করিতে নিধন, ইচ্ছা করে দর্পদারী শ্রীমধুসূদন। তাই সকলকে একসাথে নিধন করার জন্য উনি ইচ্ছা করেন। সেই জন্য পাণ্ডবেরও হেরি অপমান, এতদিন কিছু নাই করে ভগবান, এতদিন আমার গোবিন্দ কিছু করেন নাই। কৌরবর সাথে হরি না করে বিবাদ, উপেক্ষা করেন তারে সব অপরাধ ক্ষমা করতে থাকেন। অবশেষে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সবারও নিধন করে হরিদয়াময়। অবশেষে সবাইকে নিধন করছেন আমার হরিদয়াময়। জন্মহীন কর্মহীন হরি সনাতন, উনার কোনো জন্ম নাই, উনার কর্ম নাই, উনি সনাতন। দুষ্টের দমন করে তোরে করে আগমন, দুষ্টের দমনের জন্য আগমন করেন ভগবান। ভক্তজন যারা সমুদয়, জন্মক্রমে তাদের ইচ্ছা নাই হয়। দুষ্টের দমন করে কৃষ্ণ অবতার, যুগে যুগে ধর্মকর্ম করেন শিকার। দুষ্টের দমনের জন্য যুগে যুগে বলছেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং মাধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায়ং সাধনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানে। যুগে যুগে দুষ্টের দমন করে হরে কৃষ্ণ অবতার, যুগে যুগে জন্ম করে করেন শিকার। যুগ যুগ সাধুদের রক্ষার জন্য যুগে যুগে আসবেন। জন্মহীন মৃত্যুহীন শ্রীমধুসূদন, উনার কোনো জন্ম নাই মৃত্যু নাই। শ্রীমধুসূদন ভক্তের মঙ্গল তরে করেন আগমন। যে কারণে ভগবান পৃথিবীর ভিতরে যাদব কুলেতে আসে জন্মলাভ করে। সেই জন হরিগুণ গায়ে অনিবার, সংসার হইতে তার হইবে নিস্তার। তুমি কাজ কর্মের মধ্যে দিয়ে যদি হরি নাম করো ভিতরে, সংসার থেকে সমস্ত দোষ থেকে তুমি মুক্তি পাইবা। সংসার হইতে তার হইবে নিস্তার। এত বলি হন্তবে বিদুর সুস্থির, একে একে উত্তরের উদ্ধব সুধীর। সুবোধর ছিল গীত ভাগবত সার, সংসারের পুণ্যতরী অমৃত আধার। এই যে আমরা সংসার একটা পুণ্যতরী, এটা অমৃতের আধার বাবা। বিদুর উদ্ধব সংবাদ, উদ্ধবে বলছে এবার, সুত কয়ে শুনো শুনো সৌনক মহান। উদ্ধব সংবাদ তথা অমৃত সমান, উদ্ধবের সংবাদ অমৃতের সমান। কহিলেন শুনো শুনো পাণ্ডু বংশধর, কহি রাজা ততপর উদ্ধব উত্তর। বিদুরের কথা শুনে উদ্ধব তখন করেন আপন মনে শ্রীকৃষ্ণ স্মরণ। উদ্ধব আপন মনে সখাকে স্মরণ করছেন। অনাদিরাদি গোবিন্দ প্রাণবন্ধু, এই প্রাণের বন্ধু আমার সখা, সেই সখাকে স্মরণ করছে। শ্রীকৃষ্ণ বিরহ তার হইল উদয়, নিস্তম্ভ রহেন তিনি মানিয়া বিশ্ব। তখন শ্রীকৃষ্ণের বিরহ জ্বালা শুরু হয়ে গেল মানিয়া উদ্ধবের চোখ দিয়ে জর্জর করে অশ্রু বইতেছে। রাধে রাধে রাধে। উদ্ধবের কৃষ্ণ ভক্তিকে বর্ণিতে পারে বাল্যবিধি জিহ্বা তার শ্রীকৃষ্ণ উচ্চারে। ওনার বাল্য থেকে শ্রীকৃষ্ণ নাম নিয়ে জিহ্বা উচ্চারণ করছিল। যখন বয়স তার পঞ্চম বরস, ক্রীড়া বসে কৃষ্ণ পুঁজি পেতন হরস। যখন পঞ্চম বয়স হয়েছে উদ্ধবের, তখন ক্রীড়া বসে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা দিতেন উদ্ধব। গাছ থেকে একটা ফুল পারিয়া মানে খেলার স্থলে গোবিন্দর চরণে দিয়া দিতেন, দিয়া উনি আনন্দ লাভ করতেন।
মাটিতে গড়িয়া কৃষ্ণ দিত বনফুল, ক্ষুদায় আহার বিনা আনন্দে বেকুল। মাটিতে গড়িয়া গোবিন্দের চরণে নিয়ে গড়াগড়ি করতেন গোবিন্দকে নিয়ে। জননী ডাকিত তবে করিতে পূজন, কৃষ্ণ পূজা বিনা নাই করিত বক্ষণ। গোবিন্দ চরণে একটা পুষ্প না দিয়া উদ্ধব পূজন করত না। শ্রীকৃষ্ণ প্রেমের বরে আবদ্ধ অন্তরে, সেই হেতু প্রথমতে না দেন উত্তর। কৃষ্ণের পাদপদ্মে মগ্নতার মন, নীরব নিষ্ফল হয়ে রহে কিছুক্ষণ। পুলক তাহার অঙ্গ কটঙ্কিত হয়, জলেতে বিজিল তার বদ্ধ আখিময়। তখন জলে জর্জরিত হা কৃষ্ণ বলে কাঁদতেছেন, আর জর্জর করে চোখ থেকে জল বইতেছে। রাধে শ্যাম। উদ্ধব কৃতার্থ আজি স্মরি বিধাতারে, ভাগ্যবান রূপে হেরে বিদার বিদুর তাহারে। ক্রমক্রমে হলে তার মনেতে চেতন, অশ্রু জলে মুছি চক্ষু মেলেন নয়ন। কমে মনে মনে চেতনা হইল, অশ্রু জলে তুমি স্মরিয়া কৃষ্ণের কথা উদ্ধব প্রবর। বিদুরের প্রশ্ন করি শুনি দিলেন উত্তর। কৃষ্ণরূপ দিবাকর গেছে অস্তাচলে, করিয়া মুরা সব কালের কদলে। কৃষ্ণরূপ যে দিবাকর সূর্য অস্ত হইয়া গেছে, আমরা কালের কবলে পড়িয়া আছি বৃন্দাবনে। যা কিছু আমাদের ছিল গৃহবাস, কালো রূপ মহাসর্প করিয়াছে গ্রাস। যার কুশল সব কি বলিব আর, যদুকুল একেবারে হইল ছারকার। যদুকুল ছারকার হইয়া গেছে। যাদব কৌশল যত ভাগ্যবিহীন হয়, জলেতে তাকিয়া মিন চন্দ্রে না জানায়। সূর্য তাপ হারিচন্দ্র সত্য দে জল, মিনে না জানিয়া তাকে কুতূহলে। ভাগ্যহীন যদকুল কি বলিব আর, কৃষ্ণ তারা না বুঝিল হৃদয় মাজার। অতীব নিপুণ তারা অতি জ্ঞানবান, কৃষ্ণ শুনে নিরন্তর করে অবস্থান। ভাবিত তাহারে মাত্র করে যাদব প্রদান, না ভাবিত সেই কৃষ্ণ জগতের প্রাণ। না ভাবনা জগতের প্রাণ। বন্ধু বলি যারে তারে করে যদুগণ, শিশুপাল আদি তার করিত নিন্দন। জন্তু শিশুপাল তাকে নিন্দন করত। অনেক তপস্যা বলে মহামণিগণ, পাইত মানুষে দেখা শিহরি চরণ। আমরা কলিযুগের মানুষ, তপস্যা করি না। যাগযজ্ঞ যত ছিল সত্যতে লাভ করে, কলিযুগে হরির নামে পাপি টাপি উদ্ধারে। কলিযুগে একমাত্র নাম করলে উদ্ধার হয়ে যায়। কিন্তু লবি মানব জনম নারায়ণ, তপস্যা বিহীন জনে দিলেন দর্শন। যারা তপস্যা করে না তাদেরকে আমার গৌরহরি দর্শন দিয়েছেন। লুচন আবরি এবে জগত লুচন, করেন বুলুক তেজি গুলকে গমন। কিভাবে গঠন তার করিব বর্ণন, মায়ার বিধান নিজে করেন সৃজন। কি দিব ভূষণ তায়ে সবার ভূষণ, সৌভাগ্যর শ্রেষ্ঠ পদ পরমার্থ ধন। সৌভাগ্য পরমার্থ সেই ধন। আপনারও সেই মূর্তি হেরি ভগবান, অপূর্ব সৌন্দর্য তার মুগ্ধ হয় প্রাণ। যুধিষ্ঠির রাজস্ব হলে সম্পাদন, আনন্দ মূর্তিতে হরি করেন গমন। যখন যুধিষ্ঠির রাজস্ব যোগ্য হইল, তখন আমার হরি দ্বারকাতে গমন করল। শ্রীকৃষ্ণের মূর্তি হেরি যত সবাজন, বিধাতা গঠন কেয়াতি করে আরম্ভন। গঠন কৌশল যত জানা বিধাতার, একমাত্র কৃষ্ণ দেয়ে চরণ চরম তাহার। একদিন ব্রজকুলে যত কুলবধি, শ্রীকৃষ্ণের প্রতিমান করেছিল অতি। একদিন ব্রজকুলে সমস্ত ব্রজকুলের রমণীরা অভিমান করছিল গোবিন্দের প্রতি। হাস্য পরিহাস করে যবে করে ভাগ্যবান, মান করে কৃষ্ণপ্রেম করে প্রত্যাখ্যান। কৃষ্ণ যবে চলিলেন, তাহাদের চারি বেকুল হইয়া উঠে যত ব্রজনারী। যখন রাস করছিলেন, রাস হইতে হইতে যখন ব্রজনারীরা কামভাবে জর্জরিত হয়েছিল দেখিয়া, তখন আমার গোবিন্দ পলায়ন করছিলেন। তখন ব্রজনারী বেকরিত হইয়া আহ্লাদ দেখায় কাঁদতে লাগছিল। সেই পথে ভগবান করেন গমন, সাথে সাথে যায় যত ব্রজনারী মন। যত ব্রজের নারীদের মন হলো সেই গোবিন্দ। অশান্ত শান্ত মূর্তি সেই ভগবান, সংসারে সব কিছু তাই বর্তমান। অশান্ত অশান্ত সেই ভগবান, কিন্তু শান্তির বিনাশ হেতু অশান্তি যখন প্রবল ভাবেতে সবে করেন পীড়ন। অজ হয়ে জন্মলন হরি ভগবান, নিত্যসিদ্ধ অগ্নিযতা কাষ্ঠেতে প্রমাণ। কাষ্ঠেতে যেমন নিত্যসিদ্ধ অগ্নি, নিত্যসিদ্ধ ভগবান আপন মায়ায় মহাভূত রূপে আসি জন্মেন তো পায়। মহাভূত মানে পঞ্চভূতে রূপে আসিয়া
দ্বারা জন্মগ্রহণ করছেন। দৈবকীয় বসুদেব বন্ধনে কাতর, কংস কারাগার জবের উদেন তৎপর। দেখেন তো, দৈবকী আর বসুদেব কংসের কারাগারে বন্দনা ছিলেন, সেই বন্দনার মধ্যে আসিয়া উনি দর্শন করছেন। সেই কালে কৃষ্ণ গর্ভতে উদয়, মানব শিশু রূপ প্রকাশিত হয়। অজ হয়ে জন্মলন একই চমৎকার, কংস বয়ে ব্রজবাস বিষ্ণু। অজ ওনার জন্ম নাই, কিন্তু অজনী সম্ভবা, অজ মানে অজনী সম্ভবা, কিন্তু গোবিন্দ। কেউ যদি বলে জুনি সম্ভবা, না না, গোবিন্দ শঙ্খ চক্র গদাবদ্ধ রূপে আসছিলেন কারাগারে, তখন সন্তান রূপে উনি দ্বিভুজ রূপ ধারণ করিয়া শিশু রূপে মাতৃ করেছিলেন। কালো যবনের বয়ে তেজিয়া নগর, ইতস্ত পলায়ন সুবিস্মক। শুনিলে সব কথা অন্তে ভাবে আন, আমাদের বুদ্ধিনাশ ব্রমেশে ব্রমেতে প্রমাণ। সবারও জনক হয়ে সেই কৃষ্ণ রাম, বসুদেব দৈবকীরে করেন প্রণাম। সবার জনক, সবার পিতা, বিশ্বপিতা, জগৎস্বামী হয়ে বসুদেব দৈবকীরে প্রণাম করছেন। কি কারণ? আপনি আচরে ধর্ম শিখাও পরে। আজকে আমি যদি প্রণাম না করি, কোন সন্তানাদি মা বাবাকে প্রণাম করবে না, ভক্তি করবে না, শ্রদ্ধা করবে না। তাই আপনি আচরি ধর্ম জীবেরে শিখাইছেন। কখনো পুত্রের জ্ঞান বলেন বচন, ক্ষমা করো পিতামাতা বলেছি সেবন। সামান্য মানব তার সম তাহারও করম, হরিয়া প্রেমের মগ্ন জ্ঞানীরে মরম। বুকুটি বিবঙ্গ রূপে সেই নারায়ণ, করিলেন অনায়াসে বুবার হরণ। সেই বুবার হরণ করছেন, সেই বুবার মানে পৃথিবীর বার হরণ করছেন। কৃষ্ণের প্রভাব কথা হইল স্মরণ, কোন ব্যক্তি নাই সেবে তাহারও চরণ। কি আর বলিব তোমা ওহে মতিমান, কত আর দিব সেই হরির প্রমাণ। কিভাবে হরির প্রমাণ দিব? কিন্তু যারা মায়া বসে তারা কিন্তু হরিকে চিনতে পারে নাই। কৃষ্ণদ্রেষী শিশুপাল রাজস্ব করি, যজ্ঞ মাসে দর্শন পাইলেন হরি। শিশুপাল মরে যুদ্ধে অর্জুনেরও হাতে, শ্রীকৃষ্ণের মুখ রূপ দেখিতে দেখিতে। শিশুপাল যখন মারা গেছে অর্জুনের মুখ দেখতে দেখতে, সেই কারণে সেই পাপী মুক্তি লাভ করে। এমন তো কত কত ঘটে সংসার ভিতরে। আরো মনে করে দেখো তুমি হে কৌরব, কুরুক্ষেত্র রণকথা ঘটিল যা ঘটিল সব। অস্ত্রাঘাতে যেই বীরগণ সমর ক্ষেত্রেতে মাঝে তেজিল জীবন। যুদ্ধের সময় যারা জীবন ত্যাগ করছে তারা অন্তিমে হেরিয়া শত্রু শ্রীহরি শরণ, পাইল বৈকুণ্ঠে মুক্তি তাহার সদন। কারণ গোবিন্দের কুরুক্ষেত্র যুদ্ধের সময় গোবিন্দ উপস্থিত, তাই সবাই বৈকুণ্ঠতে গিয়ে মুক্তি পেয়েছে। সেই কৃষ্ণ তিলকের অধীশ্বর, যিনি সমস্ত প্রকার বুক করিলেন তিনি। সকলের শ্রেষ্ঠ সেই কৃষ্ণ অবতার, তারও সমান ছিল কোন জনার। ভাগ্যবান তুল্যকেও নাহিক সংসারে, তিলকের পতিতা স্বাধীন অন্তরে। ইন্দ্র আদি লোকপাল পূজে সদা তারে, মুকুট রাখিয়া তার চরণ উপরে। ইন্দ্র আদি দেবগণ আমার গোবিন্দর চরণে তাদের মাস্তকের মুকুট রাখিয়া পূজা করেন। কি আর কইব হরি লীলা কৃষ্ণ অবতারে, উগ্রেশন বৃত্ত তিনি হয়েন অপকারে। রাজাসনে উগ্রেশন বসতি তখন, মহারাজ বলে হরি ডাকিত তখন। একথা স্মরণ করে জবিমতিমান, খুবই দুঃখে ওর জর্জরিত হয় মোর প্রাণ। এই কথা যখন স্মরণ হয় তখন আমার সুখ আর রাগ দুইটাই হইত, দুঃখ আর রাগ হইত। পুতনা আসিল তারে পরিবারে নাশ, দয়া গুণে কৃষ্ণ দিলেন বৈকুণ্ঠে নিবাস পুতনাকে। যশোদার সমভাবী সেই রাক্ষসীরে, প্রাণ সহ করিলেন পান স্তন। যশোদার ভাবে স্তন পান করিয়া তাকে লক্ষ্মী গমন স্থান দিছে। অতীব দয়ালু তিনি, ইয়াতেই প্রমাণ। যেভাবে ভজ তারে মুক্তি পাবে প্রাণ। যেভাবে তাকে ভজনা করো গোবিন্দ, সেইভাবে ভক্তের ভাবে উনি গ্রহণ করবে। অতিভক্ত দত্তগণ হেরি হর, সবার প্রতি শ্রীহরির আছে অনুগ্রহ। সবের প্রতি আমার গোবিন্দের অনুগ্রহ আছে। গরুর আসনে কৃষ্ণ হেরি শত্রুজন, ক্ষুদ্র আবে হেরি তারে পায় মুক্তিদন। শোনয়ে বিদুষ সেই কৃষ্ণ সনাতন, প্রজাপতি প্রার্থনায় অবতীর্ণ হন। বসুদেব পত্নী ছিল কংস কারাগারে, তার গর্ভে জন্মে কৃষ্ণ আসেনে সংসারে। কংস লাগি পিতা তার অতি বয়ে বয়ে, রাখিয়া আসেন তারে নন্দের আলয়ে।
ব্রজপুরে কৃষ্ণচন্দ্র বলরাম শনে 11 বৎসরে অতীব গোপনে 11 বৎসর গোপনে ছিলেন, মানে 11 বৎসর গোপন করিতেন তিনি নিত্য গোচারণ। বিগ্রহ কুজিত সদা যমুনার দ্বার, সেতায় কেলিত যত বজ্রের কুমার। আজ বৃন্দাবনে যাও, গোচারণ ভূমিতে ব্রজের কুমাররা যেখানে খেলা করিত, আজও বৃন্দাবনে আমার গোবিন্দের চরণ দুলি সেইখানেই আছে। যদি পারো অল্প দুলি মাথায় নিও, একটু গড়াগড়ি দিও, এই মনকে সান্ত্বনা করিও। আপন কুমার লীলা দেখায় অতুল, কবু হাসে হরি কবু রুদেন আকুল। কখনো বা গুটে মাঠে চড়াইতো দেনু, খেলাইতো শিশু চলে বাজাইতো বেনু। আমরা সকালে গান গাই না, ভালো করি সাজারে মা আমরা গোচারণে যাই, ভালো করি সাজারে মা আমরা গোচারণে যাই। গোচারণে যাওয়ার জন্য মাকে বলতেন। ব্রজের গোপাল যে করিত দর্শন, হেরিত তাহারে হেন সিংহের মতন। কংস নরপতি তারে করিতে নিধন, কামরূপী দত্তগণ করেন প্রেরণ। কামরূপী দত্তগণকে প্রেরণ করছিলেন। অবলীলা ক্রমে সেই শিশু কৃষ্ণদন, পাঠাইল তাদেরও সমন সদন। অবলীলা ক্রমে গোবিন্দ তাদেরকে সমন সদনে পাঠাইছেন। কালিয়েরও বিষে দুষ্ট যমুনার জল, প্রাণ করি মরে যাবে ব্রজ শিশু দল। কালিয়ার জল দূষিত করছিল। তখন শ্রীকৃষ্ণ সর্পে করিয়া শাসন, মৃত শিশুকে দান করিলে জীবন। তখন গোবিন্দ তাদেরকে দান করলেন। আপনার সম্পদের করিতে সদ্যয়, কৃষ্ণের আদেশ লয়ে নন্দমহাশয়। যজ্ঞ নামেতে যজ্ঞ করেন হরেছে, ইন্দ্রের আয়ুতি নাই কৃষ্ণ আজ্ঞা বেশে। তাতে রুদিয়া ইন্দ্র করেন বর্ষণ, বাড়িতে শ্রুতের বজ হয়নি মগন। একবার গোবিন্দ কি করলেন, ইন্দ্রের পূজা বন্ধ করিয়া দিলেন। বললেন সামনে যে গোবর্ধন আছে, গোবর্ধনের পূজা করো। তাই ইন্দ্র রাগ করে বাড়ি বর্ষণ করতে দিলেন। পুরা বৃন্দাবন জলছল হয়ে গেল। গোবিন্দ কি করলেন, তখন ভক্তের রক্ষার জন্য গোবিন্দ গোবর্ধন পর্বত হাতে নিয়েছিলেন, নিয়ে সমস্ত বৃন্দাবনবাসীকে স্থান দিয়েছিলেন। লক্ষ্মী বলে ব্রজপুরী সেই নারায়ণ, ছত্রসম গোবর্ধন করেন ধারণ। শারদ নিশায় যাবে শশীর উদয়, গাইতে গান হরি অতি মহোদয়। সেই গানে মুক্ত হয়ে ব্রজের রমণী, করিতেন কত লীলা হয়ে লীলামণি। তাই গোবিন্দের লীলার কথা যদি আমরা সারা রাত্র সারাদিন বলি, আমাদের শেষ হবে না। ভাগবত মহাগ্রন্থ, এই গ্রন্থ লীলা যে শুনে তার পূর্ণ হয়। তাই যাব এবার সকল চারি মধুর বৃন্দাবন। আমি যাব এবার সকল ছাড়ি মধুর বৃন্দাবন। সাধু সঙ্গে মন ফিরেছে বজব কৃষ্ণ দন। আমি যাব এবার সকল ছাড়ি মধুর বৃন্দাবন। সাধু সঙ্গ মন ফিরেছে বজব কৃষ্ণ দন। এতদিন বুলের বসে নিজের জনে ছাড়ি, মায়া রাজ্য ঘুরি ফিরি বন্দি ফিক্রি করি। হারিয়ে সব বিকারী হয়ে ঘুরছি আজব দেশে। রাজার ছেলে যে ভাই জানুনু অবশেষে। আমার গোবিন্দ রাজার ছেলে, তাই আর দেরি নয়, যাচ্ছি আমি নিজন দেশে ফিরি। গৌর নিতাই সীতানাথের চরণ দুটি ধরি। তাদের নয়ে ওঠে পড়ে তাদের গুণ গেয়ে, কৃষ্ণ দয়ে পাবো আমি বৃন্দাবন যে। বলছে সবাই যাবে যারেই সুদাই, ধরো নিতাই দনে ছাড়পত্র দিলে তিনি যাবে বৃন্দাবনে। গুরুর কৃপা হলে বাবা নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করবে, বৃন্দায় কৃপা করবে। আর বৃন্দাকে কৃপা দিলেই নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা হবে। আর নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা হলে চৈতন্য আসবে, আর চৈতন্য কৃপা হলে বৃন্দাবনে চলে যাবে। যুগল সেবা রতন পাবে, থাকবে আনন্দেতে। রাধা রানীর চরণেটাই পাবে অচিরাতে। রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধে রাধে রাধে। তো
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতাং দেবী পরমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ। সমস্ত বৈষ্ণব সাধুগণের চরণে আমার বিনম্র নিবেদন, সবাই কৃপা করবেন শেষের দিনে যাতে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে এই দেহ রাখতে পারি। রাধে শ্যাম, রাধে রাধে রাধে।